হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের কাছে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে কমলা লেবুর কাতলা কালিয়া করে দেখাবো। কমলা লেবু দিয়ে কাতলা কালিয়া, এটা আবার কীরকম? হ্যাঁ, কমলা লেবুর কাতলা কালিয়া। চলুন, এই কমলা লেবুর কাতলা কালিয়া করতে কি কি উপকরণ লাগছে আপনাদের আমি দেখিয়ে দিই। বন্ধুরা, এই কমলা লেবুর কাতলা কালিয়া করতে প্রথম লাগছে কাতলা মাছ। আমি এতে নুন, হলুদ আর গোলমরিচ মাখিয়ে রেখেছি। এটা হচ্ছে বললাম কাতলা কালিয়া, যেহেতু এটা কমলা লেবুর কাতলা কালিয়া তাই কমলা লেবুর জুস বের করে সেটা ছেঁকে আমি সুন্দর করে রেখে দিয়েছি। আর লাগছে বন্ধুরা পরিমাণ মতো নুন, হলুদ আর চিনিটা একদম পরিমাণ মতো লাগছে। আর এখানে আছে ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি, এই তিনটে এখানে গুঁড়ি নেওয়া হয়েছে। আর পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে আদা রসুন। আর এটা গোটা মানে কমলা লেবুরকে ছাড়িয়ে এরমভাবে রেখেছি, এটা গার্নিশিংয়ের জন্যে। গোটা মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, এটা আছে জোয়ান, গোটা জিরে, এটা হচ্ছে জোয়ান, এটা হচ্ছে গোটা জিরে, এটা গোটা গরম মশলা, আর এখানে হচ্ছে রাঁধুনি আর কালো জিরে, এটা গোটা মশলা লাগছে। আর বন্ধুরা আপনারা, আমি আগেই বলে দিই, যদি শুকনো লঙ্কার গুঁড়ি দিতে চান এই গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে আপনারা দিতে পারেন। আমি এখানে আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ি খাই না তাই আমি দিচ্ছি না, আপনারা দিতে পারেন কিন্তু। চলুন বন্ধুরা, তাহলে রান্নাটা শুরু করি। বন্ধুরা, প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াটা গরম হোক তারপরে আসছি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করব। এতে আমি একটু পরিমাণে বেশি করে তেল দেব, যেহেতু আমি আগে মাছটা ভেজে নেব। বন্ধুরা, তেলটা গরম হোক তারপরে আসছি। বন্ধুরা, তেলটা এবার গরম হয়ে গেছে। প্রথমে আমি কাতলা মাছের পিসগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে মাছটা আমি আগে লাল লাল করে ফ্রাই করে নেব, তারপরে এক পিঠ হোক তারপরে এক পিঠ উল্টো, তাহলে এটা হোকতে থাক, তারপরে বন্ধুরা মাছটা কিন্তু লাল লাল ফ্রাই হয়নি, একদম লাল লাল করে ফ্রাই করতে হবে মাছটা। তবু আমার এক সাইড কিছুটা হয়ে গেছে, আমি সেই জন্য আরেক সাইড উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে করে এক সাইড মোটামুটি একটু হয়েছে তাই আরেক সাইড উল্টে দিয়েছি। মাছগুলো এবার লাল লাল করে ফ্রাই হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা, মাছটা লাল করে ফ্রাই হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি মাছটাকে তুলে নেব। এভাবে আস্তে আস্তে মাছটাকে আমি তুলে নেব।
বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট। দেখুন লাল লাল করে মাছটা ফ্রাই করে নিয়েছি, একটু লাল লাল হবে। বন্ধুরা আমি যে তেলটা দিয়েছিলাম তেলের পরিমাণটা আমি বেশি করে দিয়েছিলাম। আপনাদের কাছে মাছ ভাজার পর যদি অল্প তেল মনে হয় তখন আপনারা দেবেন, কিন্তু আমার তেল যা দেওয়া আছে এতেই হয়ে যাবে, এর থেকে আর আমার বেশি তেল লাগবে না। বন্ধুরা প্রথমে আমি দুটো শুকনো লঙ্কাকে হাত দিয়ে এরকম করে কেটে নিয়ে দিয়ে দেব। বন্ধুরা এতে আপনারা কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের ঝালটা একটু পরিমাণে কম খাই আমরা, সেই জন্যে শুকনো লঙ্কাটা, এই যে শুকনো লঙ্কাটা দিয়েছি এটার ঝালেই আমাদের হয়ে যাবে, তাই আমি আর কাঁচা লঙ্কা ইউজ করছি না। কিন্তু আপনারা পারলে এই যখন পেঁয়াজ কুচিটা দেবেন তার সঙ্গে কিছুটা পরিমাণে, হয়তো 5-6টা যে যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি দিচ্ছি না কারণ শুকনো লঙ্কাটা যেটা ছড়ে আমি দেবো এই ঝালেতেই আমাদের বাড়িতে যে পরিমাণে ঝালটা খায় সেটা হয়ে যাবে, তাই আমি বেশি ঝাল দেব না। বন্ধুরা প্রথমে শুকনো লঙ্কা তেজপাতাটা দিলাম, এরপরে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। গোটা গরম মশলা দিলে এলাচটা সবসময় কেটে দেবেন, নাহলে তেলে পড়লে এলাচটা ফেটে যাবে। এরপর আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর বন্ধুরা গোটা জিরে, জোয়ান, রাঁধুনি আর কালো জিরে এই 3টে গোটা মশলা ফোড়নে দেবেন। ফোড়নটা ফুটে এলে বন্ধুরা দেখুন ফোড়নটা ফুটে এসছে, কোচানো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে এভাবেই লম্বা লম্বা করে সরু সরু করে কাটবেন। এবার বন্ধুরা কিছুক্ষণ আমাকে পেঁয়াজটা ফ্রাই করতে হবে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ফ্রাই করব। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা লাল লাল করে ফ্রাই করতে হবে, তাহলে লাল লাল করে পেঁয়াজটা ফ্রাই করি তারপরে আসছি। বন্ধুরা দেখুন পেঁয়াজটা লাল লাল ফ্রাই হয়ে গেছে। এরপর এতে আমি রসুন আর আদা, এটা আমি থেতো করে রেখেছিলাম সেটা দেব। আমি ওই কুটনিতে থেতো করে রেখেছিলাম, অ্যাটলিস্ট কুটনিতে থেতো করলে একদমও পেশা হয় না, আবার সুন্দর করে ওটা থেতো করা হয়, মুখেও বড় বড়ভাবে পড়ে না। আমি থেতো করে নিয়েছি। অ্যাকচুয়ালি এই তরকারিতে কিন্তু বাটা বা থেতোটা হলে ভালো হয়, কারণ একটু মুখে পড়লে দেখবেন টেস্টটা ভালো লাগে। একদম বেটে একদম পেস্ট করে বেটে নেওয়াটা একদম পেস্ট করে বেটে নিলে বন্ধুরা একদম তরকারির সঙ্গে ঝোলের সঙ্গে মেয়ে হয়ে যাবে। আর একটু থেতো করে নিলে, আধা থেতো মানে আধা করে বাটা করে নিলে সেটা থেতো করলেই মুখে পড়বে এবং টেস্টটা ভালো হবে, কারণ লেবুর রসটা যখন পড়বে তার সঙ্গে এইটার টেস্ট খুব ভালো হয়। এবার আমাকে মশলাটা একদম গলিয়ে ফেলতে হবে বন্ধুরা। এর সঙ্গেই আমি এটা হচ্ছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর অল্প একটু এইসব গোলমরিচ গুঁড়ি দেওয়া আছে, এইটা আমি এবার দিয়ে দেবো। আপনারা যদি শুকনো লঙ্কা দেন এর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়িটাও দিয়ে দেবেন। গুঁড়িতে জল দিতে হবে না বন্ধুরা, কারণ এতে একটু আমরা যতই যাই হোক কালিয়া করতে গেলে আমাদের একটু তেল বেশি লাগে। তেল বেশি দিয়ে না দিই, কিন্তু এই পেঁয়াজের যে এটা বেরোবে, রসটা বেরোবে, এতে যদি একটু জল দিয়ে গুলিয়ে দিই তাহলে একটু টেস্টটা আলাদা হয়ে যায়। আর আমি যেহেতু তেল পরিমাণটা বেশি দিয়েছি আমার কোনো অসুবিধে নেই দেখুন। আর এই জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর গোলমরিচ গুঁড়ি করার পরে একটু ভালো করে কষতে হবে, তাহলে আমি কষে নিই তারপরে আসছি। বন্ধুরা এই দেখুন কষাটা মোটামুটি এরকম হয়েছে। এরপরে আমি এর সঙ্গে আচ্ছা বলছি পরিমাণ মতো নুনটা দেখে দেবেন, যে যেমন ঝোল রাখবেন সেরকম, এবং তার সঙ্গে
বলছি, আগে হলুদটা দেখিয়ে দিই, অল্প যে যার পরিমাণ মতন। বন্ধুরা নুনটা কিন্তু পরিমাণ মতো দেবেন, কারণ লেবু যদি দেখেন একটু টকটক মিষ্টি মিষ্টি হয় তাহলে আপনি একটু নুনটা বেশি দেবেন, আর যদি একদম মিষ্টি হয় তাহলে নুনের পরিমাণটা একটু কম দেবেন। আর অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যা দেবার বন্ধুরা আমি এই সময় দিয়ে দেব। আমি ধরুন এই চামচের 2 চামচ দিয়েছি চিনি। এরপরে বন্ধুরা আমি আর একটুক্ষণ এটাকে কষতে থাকবো, আর একটুক্ষণ এটাকে কষিয়ে তারপরে আসছি। বন্ধুরা এইবার আমি কমলা লেবুর জুসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই বাটির আধ বাটি ছিল, আমি পরিমাণে জলও কিছুটা দেব, কারণ আমরা তো মাছ দিয়ে ঝোলটাকে কিছুটা ফোটাবো, তো আমি সেজন্য অল্প এতে জল দেব। বন্ধুরা আধ বাটির মতন জল লেবুর রস ছিল, এবার আমি জাস্ট অল্প একটু জল দেব। জল দেওয়ার পরে বন্ধুরা, কারণ এটা লেবুর রসটা যদি আপনার কাছে বেশি হয়, আপনি যদি বলেন না আমি ওইটুকুও জল দেবো না, লেবুর রস দেবো, তাহলে আপনি আরেকটু লেবুর রস বেশি করে করবেন। আমি এখানে 6টা লেবুর রস বের করেছি, আমার ওইটা বেরিয়েছে, মানে ধরুন এই বাটির এতটা মানে রস হয়েছে, তাই জন্য আমি অল্প একটু পরিমাণে জল দিলাম, আর আপনারা না চাইলে না দিতে পারেন। এই জল দেওয়ার পরে বন্ধুরা একটুক্ষণ ঢাকনা দিয়ে দেবেন, ঢাকনা দিলে এটা ফুটে উঠবে, তাহলে ফুটে উঠুক তারপরে আসছি। বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে, এইবারে আমি আস্তে আস্তে করে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে এবারে মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু কোনোভাবে বেটে দেবেন না, বা মনে হলো যে পেঁয়াজটা বেটে দিয়ে দিই, না পেঁয়াজটা বেটেও দেবেন না, আবার পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটেও দেবেন না। পেঁয়াজটা এইভাবে লম্বা লম্বা করে কেটে তেলটা একটু পরিমাণে বেশি রাখবেন, যাতে পেঁয়াজটা দেখবেন আমার যখন ঝোলটা হয়ে যাবে পেঁয়াজটা কিন্তু সুন্দরই দেখুন এইভাবে লম্বা লম্বা মাছের সঙ্গে কিন্তু এটা পেঁয়াজটা থাকবে। তাহলে বন্ধুরা এটা এবার কিছুক্ষণ ফুটুক তারপরে আসছি। কারণ আপনারা ঝোল যেভাবে খাবেন, কেউ বেশি খেলে বেশি রাখবেন, কেউ মনে করলেন, কিন্তু কালিয়া যেহেতু একটু ঝোলটা কম রাখলে ভালো, আমি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে রাখি, তারপরে আপনারা সেটা অপশনাল, আপনারা বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন। তাহলে বন্ধুরা আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, এটা এবার ফুটে উঠুক তারপরে আসছি। ঢাকনাটা দিতে পারেন না দিতে পারেন, কিন্তু আমি দিলাম, এটা ফুটে উঠুক, ঢাকনাটা দেওয়া থাক, ফুটে উঠুক তারপরে আসছি। ঝোলটা আমি মানে শুকনো শুকনো হয়ে আসুক তারপরে আসছি। বন্ধুরা ঢাকনা খুলে দেখব, দেখুন বন্ধুরা আরেকটু গাঢ় গাঢ় হলে ভালো লাগবে, মানে ঝোলটা যত একটু মাখো মাখো টাইপ হলে ভালো, কিন্তু একদম মাখো মাখো হলে কি আর, এইভাবে দেখুন আরেকটু মাখো মাখো হবে, আরেকটু মাখো মাখো হয়ে আসুক, থিকনেসটা একটু মোটা হবে, ঝোলের থিকনেসটা একটু মোটা মোটা হবে। আর একটা কথা বন্ধুরা, যদি দেখেন যে কমলা লেবুটা মনে হচ্ছে যে কমলা লেবুর তা একটু বেশি টক, তাহলে কিন্তু একটু চিনির পরিমাণ বাড়বে। আর যদি মনে করেন যে না টকটক মিষ্টি মিষ্টি, এই রান্নাটার এই ঝোলটার টেস্টই হবে ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি, এরকম টেস্ট হবে। আমি বলে দিলাম, যদি দেখেন একটু চেখে নেবেন, নিয়ে দেখবেন। আমি যেহেতু জানি আমার মানে আমি যে লেবুটা বাজার থেকে কিনে এনেছি, আমি জানি ওটার পরিমাণ একটু টক বেশি, তো সেই জন্য আমি 2 চামচ দিয়েছি। তো ওই জন্য বলছি যে আপনাদের কাছে যদি মনে হয় তাহলে আপনারা
একটু হয়ে আসুক, তারপরে আসছি। আর ঢাকনা দিতে হবে না, কিন্তু আর একটু ঝোলটা থিকনেসটা একটু মোটা মোটা হলে আমি নামিয়ে নেব। আসছি বন্ধুরা, দেখুন ঝোলের থিকনেসটা এইভাবে হবে। তাহলে বন্ধুরা আমি প্লেটিং করে আসছি, প্লেটিং করে নিয়ে আসছি। বন্ধুরা, কাতলা কমলা কালিয়া বলতে পারেন বা কমলা কাতলা কালিয়া, যাই বলবেন, আমার রেডি। আমি এটা প্লেটিং করে দিয়েছি বন্ধুরা। বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে, এই রান্নাগুলোই এখন কিন্তু মুখে খুব লাগবে। বাচ্চারাও যদি না খেতে চায়, এখন বাচ্চারা দেখবেন ভাত খেতে চাইছে না, কারণ হুট করে গরমটা পড়ে যাওয়ার জন্যে বাচ্চারা খেতে চাইছে না। এই ঝোল করে বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারাও খাবে, বয়স্করাও খাবে এবং আমরাও খাবো। আর এই ঝোলটা আমি আপনাদের বলেই দিলাম বন্ধুরা, এটা করতে কি কি উপকরণ লাগছে সবই বললাম। শুধু একটাই কথা বন্ধুরা, লেবুর টকের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন, কারণ এই ঝোলটা খেতে টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এরকম হবে। আর এটা তো গরম ভাতের সঙ্গে অনায়াসে খাওয়া যাবে। তো বন্ধুরা, আমার এই কমলা কাতলা কালিয়া আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। আর গরমের সময় এটা খুব মানে মুখে খুব রুচবে, বিশেষ করে যারা বাচ্চারা খেতে চাইছে না। এখনকার দিনে বাচ্চারা বিশেষ করে এই গরমটা পড়ে যাওয়ার জন্য বাচ্চাদের আহারটা কমে গেছে, খেতে চাইছে না। তো এই ঝোল করে খাওয়ান, দেখবেন নিশ্চয়ই খাবে। এবং এই ঝোলটা একদমই মশলা কম এবং ঝোলটা শরীরের পক্ষে খুবই ভালো, খুবই উপকারও। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা ঠিক জানাবেন আমাকে আবার। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে বাড়িতে কিন্তু ট্রাই করতে হবে। বাড়িতে ট্রাই করবেন এবং তার সঙ্গে কী করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই গুড নাইট। আবার অন্য দিন অন্য একটা রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে পৌঁছে যাব। তাহলে আজকের মতো গুড নাইট।